কিন্তু তা সত্ত্বেও কিন্তু হাইকোর্ট এই যে মেনটেন্যান্সের যে কেসটা ছিল ওয়াইফের, সেটা পুরোপুরি খারিজ করে দেয়। নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্য, এটা ছেলেদের প্রতি খুবই একটা আনন্দজনক খবর। কারণ অনেক ছেলেরা, অনেক হাজার হাজার লাখ লাখ ছেলেরা ওয়াইফদের মেনটেন্যান্স দেয় এবং প্রচুর ফোন এই কারণে আমার কাছে আসে। ছেলেদের মেনটেন্যান্স তো দিতেই হবে, এরকম একটা ব্যাপার আছে। আবার অনেক ছেলেরা বলে যে স্যার আমি তো বিয়ে করেছি, সবে বিয়ে করেছি, বিয়ে করার পরে হানিমুনে গেছি, কিন্তু ওয়াইফের সঙ্গে কোনো রকম রিলেশন হয়নি, কোনো রকম ফিজিক্যাল রিলেশন হয়নি। হানিমুন থেকে আসার পরে ওয়াইফ বাপের বাড়ি চলে গেছে, সেখানে গিয়ে আমার নামে কেস লাগিয়ে দিয়েছি। তো এরকম ঘটনা শোনাই যায়, কিন্তু আজকে যে ঘটনাটা বলছি সেটা খুব রেয়ার এরকম জাজমেন্ট আসে হাইকোর্ট থেকে। আর আপনাদেরকে আমি আগেও বুঝিয়েছি, আজকেও আবার বুঝিয়ে দিচ্ছি, কারণ আপনাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে, আপনাদের বোঝানোর প্রতি আমার একটা দায়িত্ব আছে। সুতরাং ব্যাপারটা আমি আবার বলে দিচ্ছি। দেখুন, আপনারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন, সুতরাং কলকাতা হাইকোর্ট বা ক্যালকাটা হাইকোর্ট থেকে যেসব রায় বেরোচ্ছে সেগুলোই যে শুধু আপনাদের কাজে লাগবে তা নয়। আমাদের দেশের বিভিন্ন স্টেটেতে হাইকোর্ট আছে এবং আপনিও একটা ইন্ডিয়ার নাগরিক, ভারতীয় নাগরিক। আপনি যে স্টেটেই থাকুন না কেন, অন্য স্টেটের হাইকোর্টের যে জাজমেন্ট সেটাও কিন্তু আপনি আপনার কেসের ক্ষেত্রে অবশ্যই ইউজ করতে পারেন। লোয়ার কোর্টেও ইউজ করতে পারেন, হাইকোর্টেও ইউজ করতে পারেন। আমি আজকে যে জাজমেন্টটা নিয়ে আলোচনা করছি অত্যন্ত আনন্দজনক জাজমেন্ট। এই জাজমেন্ট হচ্ছে কর্ণাটকা হাইকোর্টের। এবার আপনারা বলবেন কর্ণাটকা হাইকোর্টের জাজমেন্ট দিয়ে আমাদের কী হবে স্যার? না, কখনোই না। এই জাজমেন্ট দিয়ে আপনাদের যথেষ্ট লাভ হবে, কারণ কর্ণাটকা ভারতবর্ষের মধ্যে এবং আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে। সুতরাং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, ছেলেই হোক আর মেয়েই হোক, সবার অধিকার কিন্তু সমান। সুতরাং যে কোনো হাইকোর্ট থেকেই কোনো রকম জাজমেন্ট আসুক না কেন, সেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। জিনিসটা আমি আজকে আপনাদের আবার একবার বুঝিয়ে দিলাম। এবার আমি আসছি আমাদের এই জাজমেন্টের ব্যাপারে, কারণ ভিডিওটা আমি বেশি লং করতে চাইছি না। আমি অনেক কিছু আলোচনা করেছি। আপনাদের যদি এই ভিডিওটা বুঝতে অসুবিধা হয়, আপনারা ডেফিনেটলি লিগাল ডিসকাশন করতে পারেন, কারণ সবার কেস আলাদা আলাদা থাকে। সবার কেসের সার্কামস্টেন্সেস, কনসিকুয়েন্সেস, ফ্যাক্টস যে একই হবে তা নয়। সেই জন্য প্রচুর ছেলেরাও ফোন করে, প্রচুর মেয়েরাও ফোন করে। ডেফিনেটলি আপনিও ফোন করতে পারেন। তাহলে এবার পয়েন্টে আসি। যে পয়েন্টটা হচ্ছে যে এখানে হাজবেন্ড প্রথমেই সেকশন 9 করে রেখেছিল, এবং সেকশন 9-এর লম্বা একটা ট্রায়াল চলে। লম্বা ট্রায়াল চলার পরে তারপরে কিন্তু স্বামী জিতে যায় এবং কোর্ট ওয়াইফকে অর্ডার দেয়, স্ত্রীকে অর্ডার দেয় যে আপনি আপনার স্বামীর সঙ্গে গিয়ে থাকুন। কিন্তু এর সত্ত্বেও সে ওয়াইফ কিন্তু স্বামীর কাছে ফেরত যায়নি এবং সেই ওয়াইফ একটা মেনটেন্যান্সের কেস করে দেয়। এবং এই মেনটেন্যান্সের কেস যখন করে দেয় তখন সেটা কিন্তু ডেফিনেটলি কর্ণাটকা হাইকোর্টেতে যায়। এবং সেই হাইকোর্টেতে 2024-এর জাজমেন্টের কথা বলছি, খুব পুরনো জাজমেন্ট নয়, রিসেন্ট জাজমেন্ট। ওকে, কর্ণাটকা হাইকোর্টেতে যায়। হাইকোর্টেতে যখন যায় তখন কিন্তু ব্যাপারটা কি ঘটে, হাইকোর্ট দেখে যে এখানে সেকশন 9 যে হাজবেন্ড আছে তিনি জিতে বসে আছেন এবং কোর্ট অর্ডারও করেছে যে ওয়াইফকে হাজবেন্ডের সঙ্গে গিয়ে সংসার করতে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওয়াইফ যায়নি। এবং প্রাইমা ফেসি প্রথমে দেখেই মনে হচ্ছে যে এখানে যে ওয়াইফ আছে সে ভলেন্টারি যেতে চাইছে না, নিজে ইচ্ছা করে যেতে চাইছে না। এখানে কোনো অ্যাডাল্টারির কোনো ব্যাপার নেই ওয়াইফের, এখানে ওয়াইফের ইনকামের কোনো ব্যাপার নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু হাইকোর্ট এই যে মেনটেন্যান্সের যে কেসটা ছিল ওয়াইফের, সেটা পুরোপুরি খারিজ করে দেয়, পুরোপুরিভাবে খারিজ করে দেয়। 2024-এর জাজমেন্ট, কর্ণাটক হাইকোর্টের জাজমেন্ট, খুব দামি জাজমেন্ট। এরকম জাজমেন্ট সচরাচর পাওয়া যায় না, যেখানে ওয়াইফ নিজের ইচ্ছায় থাকতে চায় না এবং নিজের ইচ্ছাতে একটা ডিজার্শন গ্রাউন্ড তৈরি করছে। সুতরাং আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা সেকশন 9 কখন করবেন, কিভাবে করবেন, কি সার্কামস্টেন্সেসে করবেন, কি পরিস্থিতিতে করবেন, সেটা আপনি আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। আপনার নিজের কোনো অ্যাডভোকেট থাকলে তার সঙ্গে আলোচনা করতে পারেন, বা আমাদের তো অ্যাডভোকেট গ্রুপ আছেই। আর প্রাইমারিলি আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সুতরাং আমি আপনাদের কিন্তু আজকে একটা খুব ভালো লেটেস্ট খবর দিয়ে দিলাম যে এখানে কিন্তু যেহেতু সেকশন 9 স্বামী জিতে গেছে, সেই জন্য কিন্তু ভলেন্টারি ওয়াইফ কিন্তু স্বামীর কাছে যায়নি এবং এখানে হাইকোর্ট
ওয়াইফের যে মেনটেন্যান্সের যে ব্যাপারটা ছিল পুরোপুরি ডিসমিস করে দিয়েছে, ওয়াইফকে কোনো মেনটেন্যান্স দেয়নি। এরকম জাজমেন্ট কিন্তু সচরাচর আসে না, কিন্তু এই জাজমেন্টটা আমার কিছুদিন আগে হাতে এসছে। আমি অ্যাডভোকেটদের সঙ্গে ডিসকাস করে তারপরে আমি আপনাদের জন্য ভিডিওটা সবসময় বানাই। সুতরাং আমি আপনাকে বলেই দিলাম যে কোন কোর্টের জাজমেন্ট আপনাদের ডেফিনেটলি আপনারা নিজেদের কাজে অবশ্যই জাজমেন্টটা কাজে লাগাতে পারেন। তাহলে আজকে এই বলে এখানেই শেষ করি। ভিডিও লম্বা করার কোনো দরকার নেই। আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে যে স্যার কখন সেকশন 9 করবো, কিভাবে মেনটেন্যান্স কেস খারিজ করবো, তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে লিগাল ডিসকাশন করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্টটা বুক করে রাখবেন, কারণ প্রচুর লোক কথা বলে, অত লোকের সঙ্গে কথা বলা সম্ভব হয় না। আমি ডেলি এখন অ্যাপয়েন্টমেন্ট মোটামুটি 6টা থেকে 8টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিই, কারণ আমার ব্যাপারটা আপনারা সবাই জানেন। আমার সঙ্গে যখন লিগাল ডিসকাশন করেন সেখানে কিন্তু কোনো টাইম লিমিট থাকে না, আমি আপনাদের সঙ্গে ডিটেলসে কিন্তু কথা বলে থাকি। সুতরাং এই আপনাদের বলে রাখলাম, আমি চেষ্টা করছি অবশ্যই ছেলেদের জন্য, ছেলেরা যাতে না ভোগে এই মেনটেন্যান্সের ব্যাপারে, সেই জন্যই কিন্তু আমি আজকে এই জিনিসটা আলোচনা করে দিলাম। সুতরাং আর কথা না বাড়িয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের একটা খুব ভালো নিউজ দিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সেটা আপনাদের ব্যাপার। এখানে আমি কোনো রকম কাউকে কোনো রকম কিছু বলি না, সেটা আপনার স্বাধীনতা, আপনি কি করবেন, কিন্তু খবরটা আমি আপনাকে অবশ্যই দিয়ে দিলাম। তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।